নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বলেইছিলাম যে ক্রিসমাস মার্কেটিংয়ের জন্য আসবো, তো আমরা ওই সেই কার্লায় একই জায়গা চলে এসেছি। কিছু জিনিস কেনা অলরেডি হয়ে গেছে, যেহেতু দেখতেই পাচ্ছ আজকে কীরকম ভিড়। ওই জন্য এখন অ্যাকচুয়ালি গিফটিং পারপাসের জন্যই এসেছি, সব গিফটের জন্য। আর এই টাইমটা প্রচুর অফার চলে, তো সেটাও একটা কারণ বলতে পারো। এটা হলো ক্রিসমাসের ভাইব, সব গাছ নেড়া আর সবাই ব্যস্ত, কেউ গিফট কিনতে, কেউ নিজের জন্য কিনতে, সবাই ব্যস্ত। আর এই জায়গাটা হলো এমন, এই দেখো ক্রিসমাসের লাইটও ইভেন লেগে গেছে, শুধু অন্ধকার হওয়া বাকি। অন্ধকার হলেই চালু। এই জায়গাটা একটু রাতের দিকে আসতে পারলে কত ভালো হতো, কিন্তু আমাদের তো বাসের প্রবলেম বলে আসতে পারি না। দেখো অলরেডি এখানে মেলা বসে গেছে। আমাদের মেলার কথা মনে পড়ে গেল, কলকাতার মেলা। এসব তো ওখানেও ছিল, কিন্তু যদিও এখানে একটু ছোটো, বাট স্টিল বাচ্চাদের জন্য পারফেক্ট একদম। চলে এসেছি এখন মার্কস অ্যান্ড স্পেন্সারে, কেননা অনিলের একটা ফর্মাল শ্যুট নেওয়ার কথা, বাট কোথাও পছন্দই হচ্ছে না ঠিকঠাক কিছু। হয় কালার মিলছে তো সাইজ মিলছে না, সাইজ মিলছে তো কালার মিলছে না, এই অবস্থা। এটা হলো ফর্মালের সম্ভার যাকে বলে। বটু গেছে ট্রায়াল রুমে, কিন্তু ওর একটা প্যান্ট বোধহয় ছোটো হচ্ছে, তো ওটাই দেখছি। নিয়ে যাওয়া হচ্ছে। বটু কোথায়? কেন? আমার সামনে ঘোরা। অ্যাকচুয়ালি ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। টাটা। এখানে এই একটা সুবিধা, নিজে নিজে পে করে নাও। আমাদের টোটাল বিল হয়েছে কত? 148 পাউন্ড। বটু পাউন্ড। বাস কাট গেলিস। 4টে মতো বেজে গেছে, ও সরি 3টে বেজে গেছে, 3টে পাক্কা। এতক্ষণ তো ছেলেদের দেখার, ছেলেমেয়ে দেখুন মেয়েদের। এটা তো 50%, বাট 50% কেন আছে? শুধুমাত্র এই জন্য যে এগুলো বলতে গেলেও সামার কালেকশন, তো ক্লিয়ারেন্সের জন্যই এগুলো রেখেছে আর কি। কেননা অলরেডি উইন্টার চলে এসছে, কিছু কিছু জিনিস আছে উইন্টারেরও। দেখি এটার কেমন প্রাইস। আরেকবার আসবো ফর্মালের জন্য। হ্যাঁ, আর মাঝখানে টাইম কোথায়, তো আসতেই পারো না, তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল। চলো, মোটামুটি অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। 3 ঘন্টা ধরে শুধু বনবন করে ঘুরছি, এবার বেরোনো যাক। এখানে তো আবার 4টে বাজলে এই ক্রিসমাস লাইট চলে গেছে। যেহেতু এখানে 4টে বাজলেই অন্ধকার হয়ে যায়, তাই অলমোস্ট ক্রিসমাস লাইট জ্বলেই গেছে সব জায়গায়। এটা হলো আপাতত ক্রিসমাস টাইম বলতে পারো। চারিদিকে আলো, চারিদিকে লোক, ভালো লাগছে। কেননা এই টাইমটা বেসিক্যালি ফাঁকাই হয়ে যেত পুরো, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি টোটালি ফাঁকা। তো এই টাইমটা এতটা ভিড় দেখে ভালো লাগছে সত্যি। আমাদের ব্যাগ দেখেছো? ব্যাগ একদম ওভারলোড হয়ে গেছে অলরেডি। এখন যাচ্ছি একটু খেতে, কেননা হেভি খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ ধরে ঘুরছি। বাড়ি থেকে বলতে পারো শুধু ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। আমাদের ফেভারিট ম্যাকে চলে এসেছি। এটা আমাদের লাইন নাম্বার, ওইখানটা শো হবে কম্পিউটারে, আর এখানটা প্রিপারেশন হবে, এখানটা ডেলিভার হবে। আপাতত সবাই জেনেই গেছো, 2-3 বার দেখিয়েছি জানি। 59 তো কালেক্ট দেখাচ্ছে, বাট এখনো আসেনি, ডাকবে এক্ষুনি হয়তো। এই যে আমাদের খাবার অলরেডি কালেক্ট হয়ে গেছে, এখন যাচ্ছি বাসের দিকে। দেখো এটা হলো মার্কেটের ভেতরের লাইট জ্বলার পর ভিউ। অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগই ওই 18 ক্যারেটও দেখো, 18 ক্যারেট গোল্ড চেন। খুব একটা মোটা হয় না, বাট এখানকার লোকেদের জন্য এগুলোই ঠিক আছে, একদম টেকসই।
যেহেতু এখানে ডায়মন্ড খুব সস্তা, সস্তা ঠিক বলবো না, বাট হ্যাঁ ল্যাব গ্রোনের জন্য প্রচুর সস্তা, ওই জন্য প্রাইসগুলো ঠিক এরকমই। আর এরা বেশিরভাগই 14 ক্যারেট 9 ক্যারেট এইসব ইউজ করে, ওই জন্যই সস্তা বলতে পারো। চলো নেক্সট টাইম। চলো আজকের মতো তো এইদিকেই জার্নি শেষ করব। জানি না আমাদের বাড়ির দিকে আর বাস টাস পাবো কি না, কেননা উইন্টারের টাইমে বাসের টাইমিং চেঞ্জ হয়ে যায়, বাস প্রচণ্ড কমে যায়। হয়তো এখান থেকে কিছুটা চলে যাব হাফ রাস্তা, আর হাফ রাস্তা হয়তো ট্যাক্সি করতে হতে পারে। এই যে আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা এখন আমাদের এরিয়াতে চলে এসেছি, পেনব্রিজ। ওই জন্য ক্রিসমাস লাইটগুলো জ্বলে গেছে, যেহেতু এখানে জানোই উইন্টারের টাইমে তাড়াতাড়ি সূর্য টুপ করে ডুবে যায়। সারা বছরের ক্লক টাওয়ার ক্রিসমাসের জন্য কি সুন্দর সেজে উঠে চলেছে। ক্রিসমাস সবাইকেই সাজিয়ে দেয়। অলরেডি এখানে 4টে 4:30 বাজতে যায়, 4:30 বেজে গেছে। মেঘের এই অবস্থা, আমরা না পাচ্ছি ট্যাক্সি, না পাচ্ছি বাস, তো ছেড়েই দাও, বাসের আর কোনো অপশানই নেই। বাট যা হোক, অন্ধকার হয়েছে বলে এই ক্লক টাওয়ারটা তো দেখতে পেলাম। যেহেতু আমাদের এখানে বাস থাকে না, আসতেই পারি না। এখানে ঘন্টা দেখো, প্রত্যেকটা বাড়ি কত সুন্দর করে সাজানো। আজকের মতো পুরো শপিং কমপ্লিট। ছুটকুর জন্য একটা ম্যানচেস্টার সিটির জ্যাকেট এনেছি, মানে ম্যানচেস্টার সিটি বলে কথা। এসব জ্যাকেট হয়তো এখন বুঝবে না, কিন্তু যখন বড় হবে তখন একটু বুঝবে। এটা মোটামুটি পরে নেবে, ও 4-5 বছর আরামসে পরে নেবে, কেননা একটু বড় দেখেই এনেছি আর কি। পুচকের বয়স খুব একটা বেশি না, এই যে 9-10 বছরে এনেছি, ওর বোধহয় 8 বছর, 7-8 বছর বয়স, তো পরে নেবে মোটামুটি 3-4 বছর তো আরামসে পরে নেবে। আর টুকটাক জিনিসপত্র, এই যে আমার কিছু জ্যাকেট, সোয়েটার, এখানে নিচে একটা সোয়েটার, প্যান্ট, এখানে অনিলের টি শার্ট, হালকা সোয়েটার, ও একটা প্যান্ট কিনেছে, আর এটা তো তোমরা দেখলেই স্যুটটা কিনেছিল। ব্যাস এইটুকু হলো আমাদের শপিং। একেবারে পরেই না হয় ছবি তুলে না হয় দেখাবো, এখন আর খুলে দেখালাম না। তো আজকের মতো এখানেই রাখলাম, দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়। আজকের মতো টাটা।